এরপর আসেন ব্লাড টুল। ব্লাড টুলের কাজ কি, আমি যদি এটাকে কেটে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাই, এই লাভটাকে কেটে অন্য জায়গায় আমি নিয়ে যাচ্ছি, নিয়ে যাওয়ার পর লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। অন্য জায়গায় যখন নিয়ে আসতেছি, দেখেন এটা কাটে আনছে যে সেটা বোঝা যাচ্ছে। তখন আমি এটা একটু কম বোঝা যাওয়ার জন্য ব্লাড টুল দিয়ে আমি কি করতে পারি, এভাবে একটু বসে দিতে পারি। থার্ড ব্র্যাকেট ইউজ করলে ব্লাডটা অনেক বাড়বে। দেন ব্লাডটা থার্ড ব্র্যাকেট টুল দিলে দেখেন একটু বোঝা যাচ্ছে না যে আমি এটা কেটে আনছি, একটু মোলায়েন হবে, এটা মসৃণ হবে। সেটার জন্য আমি আরেকটা করতে পারি, যেটা ইলিপস টুল দিয়ে সিলেক্ট করে ফেদার ইউজ করতে পারি। ফেদারটা যত বেশি বাড়াবো তত বেশি কি এখানে, যখন আমি এটাকে ওখান থেকে যখন নিয়ে আসবো তখন আমি ফেদার ইউজ করবো। এখানে ফেদার ইউজ করলে তখন সেটা একটু ঝাপসা হয়ে যাবে। তাহলে আমি ব্লাড টুল দিয়ে এটা ইউজ করতে পারতেছি। দেন হচ্ছে শার্পনার টুলস, কুড নট বি সিলেক্টেড লেয়ার। আমি লেয়ারটাকে সিলেক্ট করলাম, এটা দিয়ে একটু শার্পনেস হবে, মানে যে কাটা অংশটা সেটা একটু শার্প হবে এই টুলটার মাধ্যমে। সামান্য পরিবর্তন হবে, মসৃণ হবে। দেন স্মুথ টুল দিয়ে আমি যেটা করতে পারি, দেখেন এই ইমেজটাকে এভাবে বাইর করে ফেলতে পারতেছি, নষ্ট করে, মানে কোনো একটা মুখ দ্বারা নষ্ট করে দিতে হচ্ছে আসামির মুখ, এভাবে করে এটাকে কি করে দিবেন, এটা কি হয় নষ্ট করে দেওয়া যায়, যে ওটা ঝাপসা করে দেওয়া, বোঝা না যাওয়ার জন্য এই টুলটা দিয়ে এটা আপনি করতে পারবেন। দেন ড্রাস টুল দিয়ে আমি এটাকে কি একটু লাইট, মানুষের ছবিগুলোকে একটু লাইট করে না, যেটা অন্ধকার ছবি কালো, এটাকে একটু লাইট করার জন্য সেটাকে আমি ব্যবহার করতে, দেখেন এটা ইউজের ফলে এই ছবিটা লাইট হয়ে গেল। দেন আপনি ড্রসেন টুল দিয়ে কি হবে, একটু কালো হয়ে যাবে। দেখেন একটা হচ্ছে মেক ওভার আর একটা হচ্ছে মেক ডাউন, একটা আলোকিত করলো আর একটা কি একটু ডিপ কালার করে ফেললো। দেন ব্রাউন টুল, এটা দিয়ে কি করতে পারে, একটু কালো, আর এটা দিয়ে করে কি একটু কালো হচ্ছে, আর এটা দিয়ে কি হচ্ছে ফর্সা হচ্ছে, লাইটিং হচ্ছে। দেন এরপর এটা অ্যাসপ্রন টুল দিয়ে সেটা দিয়ে একটু কি দেখেন হালকা হালকা কালার পরিবর্তন হচ্ছে। এটা দিয়ে যখন আমি ক্লিক করতেছি তখন কালারগুলো পরিবর্তন হচ্ছে। এই চারটা টুলস আমরা ইউজ করব। একটা হচ্ছে ব্লাড টুলস, যখন একটা ছবিকে কেটে নিয়ে অন্য জায়গায় নিয়ে যাব তখন ব্লাড টুল ইউজ করব। আর একটা ছবি নষ্ট করার জন্য সেটা বা মুছে দেওয়ার জন্য সেটাকে স্মুথ টুল। আর এটা হচ্ছে একটু হাইলাইট করার জন্য, কালারটাকে একটু হাইলাইট করার জন্য, আর একটা হচ্ছে ডিপ করার জন্য। এই চারটা রুলস আমরা ব্যবহার করে থাকবো ফটোশপে। আমরা যখন প্রজেক্ট করব তখন প্রজেক্টের মধ্যে এগুলো ভালোভাবে দেখতে পারবো।